আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো আমরা কিন্তু রিটেল ট্রেডার। আমাদের কাছে যাদের ফান্ড কিন্তু কম রয়েছে, তারা কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু রিটেল ট্রেডার। তো আমরা রিটেল ট্রেডার আমাদের ইনভেস্টটা হয় কোথায়? আমাদের ইনভেস্টটা কিন্তু বেশিরভাগ অল্ট কয়েন গুলোতে। বিটকয়েন, ইথেরিয়ামে আমাদের কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট কিন্তু থাকে না। এটা সবার ক্ষেত্রে না, অনেক মানুষের ক্ষেত্রেই কিন্তু থাকে না। বেশিরভাগ ট্রেডার যারা রিটেল ট্রেডার আমাদের মতো অল্প অ্যামাউন্টের ডলার রয়েছে যাদের কাছে, তাদের কাছে কিন্তু মানে এই বিটকয়েন এবং ইথেরিয়াম হোল্ডিং থাকে না। আমাদের বেশিরভাগ হোল্ডিং গুলো থাকে নিচের অল্ট কয়েন গুলোতে। তো অ্যাকচুয়ালি বিটকয়েন অথবা ইথেরিয়াম যতই পাম্প করুক, অ্যাকচুয়ালি যদি অল্ট সেজন অর্থাৎ অল্ট কয়েন গুলো যদি পাম্প না করে, সেক্ষেত্রে কিন্তু ভাই আমাদের কোনো ধরনের কোনো প্রফিট নেই। তো আজকের ভিডিওতে আমি কিন্তু অল্ট কয়েন আসাটা কেন জরুরি এবং কেন আসবে, এটা নিয়ে টেকনিক্যালি এবং ফান্ডামেন্টালি ২ ভাবেই কিন্তু আ মানে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত কিন্তু টেকনিক্যালি আলোচনাটা করার চেষ্টা করব। দেখুন, এদিকে কিন্তু মোটামুটি ২০১৪ সালে বিটকয়েনের কিন্তু তখন প্রায় শুরু, ঠিক আছে? তখন বিটকয়েনের মানে যেটা ডমিন্যান্স 99% থাকবে এটাই স্বাভাবিক। কারণ তখন কিন্তু কোন ধরনের ভালো কোনো কয়েনই ছিল না ২-১ টা বাদে। ২-১ টা কয়েন ছিল যার বেশিরভাগই কিন্তু এখন অব্দি নেই। তো অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ইনভ্যালিড, এগুলো কিন্তু ধরব না। তো নেক্সট আমরা যে ১৭ সালের পর ১৮ সালে মোটামুটি একটা কিন্তু অল সেজন পাই। ঠিক আছে? অল সেজনটা পাই কেন? দেখুন, ডমিন্যান্সটা কিন্তু ভালো একটা লেভেলের ফল ডাউন করে মোটামুটি চলে এসেছিল ৩৫% এর কাছাকাছি। তখন কিন্তু যেসব অল্ট কয়েন ছিল প্রত্যেকটাই ভালো রকমের গেইন দিয়েছে। ঠিক আছে? মানে অনেক কয়েনই ভালো, ভালো কয়েনগুলো ভালো লেভেলের গেইন দিয়েছে তখন। দেন কিন্তু মানে একটা পাম্প নিয়ে চলে যায় কিন্তু আ মোটামুটি ৭২% এর কাছে চলে যায় এর ডমিন্যান্সটা, বিটকয়েন ডমিন্যান্সটা, ঠিক আছে? তো ২১ সালে যখন আমরা বুল রানটা দেখব তখন অব্দি কিন্তু এই যে এখন আমরা যে সিচুয়েশন এ রয়েছি, ২০ সালে হাল্ভিং ছিল, ২১ সালের অব্দি কিন্তু দেখুন জানুয়ারি অব্দি মোটামুটি আ এর ছিল কত, ডমিন্যান্সটা ৭৩% ছিল। তো অ্যাকচুয়ালি তখনও কিন্তু প্রশ্ন উঠেছিল এরকম হিস্টোরি কিন্তু রিপিট হয় ভাই, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তখনও কিন্তু এরকম একটা সিচুয়েশন সবার মনেই ছিল। এই জোনটাতে আমি যদি একটু দেখিয়ে দেই, আ এই জোনটাতে কিন্তু অনেকের কিন্তু প্রশ্ন ছিল যে আসলে কি অল্ট কয়েন গুলো কি পাম্প করবে কিনা? বিকজ বিটিসি কিন্তু ভালো লেভেলের পাম্প করেছিল, বাট এখনকার মতোই কিন্তু অল্ট কয়েন সেজন আ যেটা সেটাও কিন্তু তখন সবার মনে এসেছিল যে অল্ট কয়েন গুলো পাম্প করবে কিনা? অ্যাকচুয়ালি কিন্তু কয়েকটা রেড ক্যান্ডেল, এগুলো মান্থলি ক্যান্ডেল প্রত্যেকটাই। অ্যাকচুয়ালি কিন্তু মোটামুটি মে মাসে কিন্তু আমরা অল্ট কয়েন গুলোর পিকে চলে যাই। আমি যদি একটু হাইলাইট করি, দেখতে পাচ্ছেন মে মাসের দিকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি অল্ট কয়েন গুলোর পিকে চলে যাই। ডমিন্যান্সটা চলে আসে ৩৯.৭৭% এর কাছাকাছি। দেন কিন্তু আমরা বেয়ার মার্কেটে প্রবেশ করি। এর ডমিন্যান্সটাও বেড়ে যায়। এখন অব্দি কিন্তু ডমিন্যান্সটা মোটামুটি ৬১% এর অব্দি উঠে গিয়েছিল। ঠিক আছে? যেহেতু কয়েন অনেক চলে এসেছে মার্কেটে, প্রচুর প্রতিনিয়তই কয়েন আর সল্ট কয়েন। সেক্ষেত্রে এটা উপরের দিকে উঠে যাওয়া ৮০-৯০% উঠে যাওয়া কিন্তু এখন আর পসিবল নয়। তো এখান থেকে কিন্তু ফল ডাউন করবে। এটাই কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি ডমিন্যান্সের। ঠিক আছে? আমরা মোমেন্টামে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো ইনশাআল্লাহ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডমিন্যান্সটা মোটামুটি এর আগের মান্থটায় কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। মোটামুটি এটা উইক দিয়েছিল ৫৪ পর্যন্ত, যেখানে কিন্তু আমরা বেশ কিছু অল্ট কয়েন কিন্তু ভালো লেভেলের পাম্প দেখতে পেরেছি। তো এই মাসটায় দেখা যাক অল্ট কয়েনটা আমরা আশা করব আস্তে, আস্তে ডাউনফল হয়ে কতদূর অব্দি আসতে পারে। যদি কিনা আমরা একদম নিচের দিকে চলে আসি, এই ৪৪% এর কাছাকাছি যদি চলে আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা অল সিজন আমাদের হোল্ডিং করা কয়েনগুলোতে দেখতে পারবো। আল্টিমেটলি কিন্তু আমরা প্রফিটে থাকবো। বিকজ আমরা আমাদের বেশিরভাগ ইনভেস্ট কিন্তু এইসব জোনে, ঠিক আছে? এই যে এসব জোনে আমাদের বেশিরভাগ ইনভেস্টমেন্ট। তো সেক্ষেত্রে অর্গানের ডাউনফল যখন হবে, তখন কিন্তু এই বিটিসি ডমিন্যান্স এর ডাউনফল যখন হবে, তখন কিন্তু বিটিসি থেকে মানি আস্তে, আস্তে অল্ট কয়েন গুলোতে আসার চেষ্টা করবে, ঠিক আছে? এছাড়া ক্রিপ্টো মার্কেটের যে টোটাল মার্কেট ক্যাপ সেটাও কিন্তু খুব একটা কম নয়। যদি দেখায় 3.48 ট্রিলিয়ন, সেক্ষেত্রে মানিগুলো আস্তে, আস্তে যখন অল্ট কয়েনে আসবে, সম্পূর্ণটাই তো আসবে না, বিটিসিতে তো থাকবেই। বেশ কিছু মানে ডলার লিকুইডেড মানি যদি এখান থেকে আসে, সেক্ষেত্রে আমরা অল্ট কয়েন গুলোতে ভালো লেভেলে
পাম্প কিন্তু দেখতে পারবো। আর আল্টিমেটলি কিন্তু আমরা সেটাই চাই। কারণ আমাদের ইনভেস্টমেন্টটা কিন্তু অল্ট কয়েনের ভেতরে। বিকজ আমরা বিটকয়েনের বুল রান দেখলাম, এখন পর্যন্ত ইথেরিয়াম পাম্প করেনি। যদি আপনি দেখাই ইথেরিয়াম কিন্তু এখন পর্যন্ত ভালো লেভেলের পাম্প আসেনি। ঠিক আছে? সেক্ষেত্রে ইথেরিয়ামের পাম্প আসবে। তাছাড়া বেশ কিছু কয়েন এখনো পাম্প করেছে। ইথেরিয়াম এখন পর্যন্ত পাম্প আসেনি। তো অল্ট কয়েনের পাম্প করার জন্য ইথেরিয়ামেরও পাম্প করা জরুরি। বিকজ প্রত্যেকটা মানে এই ইথেরিয়াম কিন্তু প্রত্যেক অল্ট কয়েনের লিডার বলা চলে। বিকজ বেশিরভাগ কয়েনই কিন্তু ইথেরিয়াম কন্ট্রাক্টের উপর নির্মিত। ঠিক আছে? তো ইথেরিয়ামের পাম্প ইথেরিয়াম অত্যন্ত জরুরি আমাদের মার্কেটের জন্য। ঠিক আছে? যাদের বড় অ্যামাউন্ট রয়েছে তারা অবশ্যই ইথেরিয়ামে ইনভেস্ট করার চেষ্টা করবেন। আর নেক্সট যে ব্যাপারটা যদি আমি ফান্ডামেন্টালি বলার চেষ্টা করি, দেখুন আ অল্ট কয়েন যদি পাম্প না করে, অল্ট কয়েন মার্কেটের একটা আকর্ষণ। বিশেষ করে রিটেল ট্রেডারের। ঠিক আছে? যেমন ২১ সালের বুল মার্কেটে অল্ট কয়েন গুলো যখন পাম্প করেছে, ভালো লেভেলের পিকে যখন ছিল, তখন কিন্তু অনেক রিটেল ট্রেডার ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে জানতে পেরেছে। ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে জেনে যে এরকম মানে কয়েন আসে, কয়েন মার্কেটে থাকে, সেগুলো 10x, 20x, 50x, 100x, 20 অ্যা আ 1000x এরকম রিটার্ন দেয়। তো সেক্ষেত্রে হয় কি ভাই? সেক্ষেত্রে যারা রিটেল ট্রেডার, যারা নতুন মার্কেটে আসে তাদের আকর্ষিত করে এই অল্ট কয়েন গুলো, এবং আকর্ষিত করার সাথে, সাথে তারা কিন্তু মার্কেটে ইনভেস্ট করার ট্রাই করে। আর অ্যাকচুয়ালি যদি অল্ট কয়েন না আসে, তাহলে কিন্তু এই আকর্ষণটা থাকবে না এবং নতুন রিটেল ট্রেডার আসবে না। মার্কেটের যারা মার্কেট মেকার, যারা ওয়েলস ইনস্টিটিউট, তারা কিন্তু ভাই পারবে না এই রিটেল ট্রেডারদের ট্র্যাপ করতে। যদি না অল্ট কয়েন গুলো পাম্প করে। তারা ট্র্যাপ করতে পারবে না। এটাই সত্য কথা। তো আমরা মোটামুটি এই যে বুল মার্কেটের ভিতরে রয়েছি, আমরা অল্ট কয়েন গুলো সেইরকম কোনো পাম্প কিন্তু দেখতে পারিনি এই ডমিন্যান্স এর কারণে। আমরা আশা করব ডমিন্যান্সটা খুব তাড়াতাড়ি মানে ফল ডাউন করবে। আপনি নিজের চোখেই দেখতে পারবেন যে কি লেভেলের রিটেল ট্রেডার মার্কেটে প্রবেশ করে, মার্কেট সম্বন্ধে কোনো কিছু ধারণা নেই, কোনো অভিজ্ঞতা নেই। মার্কেটে মনে করুন ১ মাস ধরে এসেছে। মনে করুন ১ মাস ধরে আসবে এবং বেশ কিছু রিটার্নও করবে। প্রফিটটা বুক করবে না। আল্টিমেটলি তারা কিন্তু ফেঁসে থাকবে। এটাই বাস্তবতা। প্রতিটা সাইকেলেই ভাই নতুন, নতুন ট্রেডার কিন্তু মার্কেটে প্রবেশ করে। আপনি ২৮ এ যে আমরা একটা সাইকেল পাবো ইনশাআল্লাহ, তখন কিন্তু মোটামুটি আরো অনেক ট্রেডার আপনি দেখতে পারবেন আপনার আশেপাশে, যারা কিন্তু খুব বেশি না ২-১ মাস ধরে মার্কেটে আসবে। কিন্তু তারা এমন একটা ভাব দেখাবে যে তারা অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। তো আপনি নিজেই অবাক হবেন, রিটেল ট্রেডার তারা কিন্তু অ্যাকচুয়ালি ফেঁসে থাকবে। ঠিক আছে? মার্কেটে ফেঁসে থাকবে। এটা আপনাকে বললাম, আপনি লিখে রাখতে পারেন যে আপনি দেখতে পারবেন অনেক নতুন, নতুন রিটেল ট্রেডার এই সম্বন্ধে কথা বলছে, এবং এটার মানে অনেক মানে ছড়াছড়ি হয়ে যাবে। ঠিক আছে? এটাই সত্য কথা। তো উম কমেন্ট গুলো পড়বো। এপিটি, ঠিক আছে? এক ভাই প্রশ্ন করেছেন, এপিটি সেল টার্গেট কততে রাখা যায়? এভারেজ বাই ১১, ঠিক আছে? আপনি একটু উপরের দিকে বাইং করেছেন। তো একটু উপরের দিকে বাইং করেছেন যেহেতু, তো এপিটি কয়েনটাকে আমি আমারও পার্সোনালি ভালো পরিমাণে একটা অ্যাপটোস হোল্ড রয়েছে, ঠিক আছে? তো অ্যাপটোসটাকে আল্টিমেটলি $20 এর আশেপাশে আমরা দেখতে পারি। সুই কয়েনটার পারফর্ম হলেও কিন্তু অ্যাপটোস কয়েনটা এখন পর্যন্ত ভালো লেভেলের পারফরম্যান্স দেখায়নি। সেক্ষেত্রে কিন্তু $19 একটা টাচ দিয়েছিল। এই $20 এর আশেপাশে অ্যাপটোস একদম সেফলি যেতে পারে, ঠিক আছে? বাদবাকিটা ক্রিপ্টো মার্কেট, এটা তো বুঝিনি। হাই রিস্ক এবং হাই রিটার্ন। বাদবাকিটা আপনার ইচ্ছা। কততে আপনি আপাতত সেল অর্ডার রাখবেন। যেটা চেইন লেয়ার অন এর একটা কয়েন। কোনো সন্দেহ নেই পাম্প করবে $১ এর আশেপাশে যেতে পারে। এবং সাই কয়েনটাও একটা গেমিং প্রজেক্ট, ভালো একটা প্রজেক্ট। আনলকিং এর কারণে প্রজেক্টটা একটু আন্ডার ভ্যালুড মনে হচ্ছে, তারপরেও পাম্প করতে পারে। টার্গেট বেশি রাখবেন না, টার্গেট অল্প, অল্প করে টার্গেট রাখবেন। ওই মানে নতুন রিটেল ট্রেডারদের মতো আমাকে এক ভাই বলল অ্যাপটোস কয়েনটা $১০০ যাবে। তো ওরকম ভাই মানে ওরকম টার্গেট রাখলে কিন্তু আপনি ওই রিটেল ট্রেডারদের মতো সত্যি ভেসে থাকবেন ভাই, সত্যি ভেসে থাকবেন। তারা বিভিন্ন TikTok এ ভিডিও দেখে কিন্তু মার্কেটে আসবে। বলবে আরবিট্রাম কয়েনটা $20 যাবে, $10 যাবে। বাট আল্টিমেটলি কিন্তু অল টাইম হাই ব্রেক করাটাই একটু কষ্টকর। আ আডা, ভাই আডা কয়েনটা যাবে, ঠিক আছে? আডা কয়েনের ২১ সালে পারফরম্যান্স ভালো ছিল। $৩ এর উপরে সম্ভবত এর অল টাইম হাই ক্রিয়েট করেছিল $৩.১০। মার্কেট ক্যাপটাও ভালো নিয়েছিল ওই সময়, ঠিক আছে? আমরা যে ওই ২১ সালের বুল মার্কেটে। সেক্ষেত্রে এবারও $২ $২ যেতে পারে ভাই। $২ $২.৫ কাছাকাছি আটা যেতে পারে। আমি পার্সোনালি আটাতে ট্রেড করি না।
নেক্সট অ্যাপটোস। ওই অ্যাপটোস সেম কথা একদম অমনি কয়েন। আরেক ভাই প্রশ্ন করেছেন অমনি কয়েন ৩ মাসের মধ্যে কি রিটার্ন দিবে? এটা অ্যাকচুয়ালি কেউ বলতে পারবে না। যে বলতে পারবে মানে তাকে কি বলবো ভাই? অ্যাকচুয়ালি ক্রিপ্টো মার্কেটের কথা প্রেডিক্ট করা যায় কিন্তু অ্যাকচুয়াল সেটা ঘটার পরেই কিন্তু বোঝা যায়। ঠিক আছে? তো অমনি কয়েন যেটার মার্কেট ক্যাপটার কয়েন আন্দাজে কিন্তু খুবই বেমানান। $১১৯ মিলিয়ন এর মার্কেট ক্যাপ কোনোভাবেই অমনি কয়েনের সাথে যাচ্ছে না। এটা একদম বেমানান। তো অ্যাপটোস কয়েকটা খুব দ্রুতই পাম্প করতে পারে। যদি রাখেন সেক্ষেত্রে এপ্রিল মাসের ১৭ তারিখের আগ পর্যন্ত কিছুটা আ রাখতে পারেন সেফলি। তারপরে কিন্তু একটু মানে সাপ্লাই চলে আসবে 13% যেখানে ১৩ মিলিয়ন প্রায় ১৪ মিলিয়নের কাছাকাছি আরো কিন্তু আনলকিং হবে। যে জায়গায় টোটাল সাপ্লাই সার্কুলেটিং সাপ্লাই রয়েছে ১৩ মিলিয়নের কাছাকাছি। সেক্ষেত্রে আরো ১৩ মিলিয়ন কিন্তু চলে আসবে। যদি মার্কেট ক্যাপ না বাড়ে এরকমই যদি বেমানান থাকে সেক্ষেত্রে কিন্তু দাম কিন্তু অর্ধেক এটাও কিন্তু একটা রিস্ক হয়ে যায়। আর আর যদি মার্কেট ক্যাপ বাড়ে সেক্ষেত্রে কিন্তু এখন থেকেই ভালো রকমের পাম্প করা স্টার্ট করে দিবে অমনি কয়েন। এটা ভালো কয়েন ভাই নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। আ এলটিসি কয়েনটা ১২৭ এ কিনা এটা কি $১৫০ টাচ করবে? $১৫০ না। এটা সেফলি $২০০ টার্গেট রাখতে পারেন। ঠিক আছে? খুব দ্রুত ইনশাআল্লাহ এটা $২০০ টাচ করবে। ঠিক আছে? তারপরেও বাকিটা যেহেতু এন্টি ১২৭ এ কিনেছেন সেক্ষেত্রে আস্তে ১৫০ অথবা ১৬০ এ গেলে আস্তে প্রফিটটা বুক করবেন। এটাই কিন্তু অ্যাকচুয়াল ভালো ট্রেডারের গুণ। নেক্সট পিয়ানুট কয়েনটা, পিয়ানুট কয়েনের মজার একটা কাহিনী আছে যে কাহিনীটা যদি আমি বলি তাহলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে। ঠিক আছে? পিয়ানুট কয়েনটা মানে সাডেনলি ২ বিলিয়নের উপরে কিন্তু মার্কেট ক্যাপ অর্জন করেছিল লিস্টের কিছুদিন পরেই। ঠিক আছে? একটা হাইপ ক্রিয়েট করেছিল আমেরিকায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে পিয়ানোট কয়েনটা যেতে পারে ভাই। যেহেতু মিম কয়েন এ নিয়ে কোনো ধরনের কোনো গ্যারান্টি নেই। ১ বিলিয়ন মার্কেট ক্যাপ গেলে আপনাদের মোটামুটি 1.20 বিলিয়ন মার্কেট ক্যাপ গেলেই আপনাদের প্রাইস কিন্তু এখান থেকে ডাবল হয়ে যেতে পারে। মিম কয়েন এখানে ভালো লেভেলে মার্কেট ক্যাপ অর্জনও করে ফেলতে পারে। কোনো ধরনের কোনো সন্দেহ নেই পিয়ানোট নিয়ে। তারপরেও ভালো একটা মিম কয়েন এটা। উম জেডকে জেডকে কয়েনটা নিয়ে প্রশ্ন করেছেন ভাই। জেডকের কি হবে? অ্যাকচুয়ালি জেডকে কয়েনটার কি হবে বলুন? আপনিই বলুন জেডকে কয়েনের কি হবে? যে প্রত্যেকটা লেয়ার 2 কয়েনই এখন পর্যন্ত পাম্প করেনি শুধু জেটকে না। আপনারা যদি আরবিটাম দেখেন, আপনারা যদি পল দেখেন, অপটিমিজম দেখেন, প্রত্যেকটা মিম কয়েন এখন পর্যন্ত ভালো লেভেলের সরি প্রত্যেকটা লেয়ার 2 কয়েন ভালো লেভেলের এখনো পাম্প করেনি ইথেরিয়ামের কারণে। যেহেতু ইথেরিয়াম পাম্প করেনি আর লেয়ার 2 কয়েনগুলো অনেক চলে এসেছে মার্কেটে কম্পিটিশনটাও অনেক বেশি। সেক্ষেত্রে জেটকা কয়েনটাও কিন্তু ভালো একটা কয়েন। এই জেটকে কয়েনটাও ভালো পারফরম্যান্স করতে পারে। ঠিক আছে? সেক্ষেত্রে যদি থাকে আপনি হোল্ড করতে পারেন ওই ইথেরিয়ামের সাথে এটাও কিন্তু পাম্প করবে। আর ইথেরিয়াম যে পাম্প করবে এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। বিজিবি কয়েনের লং টার্ম হোল্ড করবেন। কত পেলে বিজিবি তে এন্ট্রি করবেন। আমি পার্সোনালি $১ এর নিচে না পেলে আমি আর বিজিবিতে ঢুকছি না। এটাই সত্য কথা। ঠিক আছে? আর বিজিবি তো অলরেডি পাম্প, অনেক পাম্প। এখান থেকে পাম্প করবেন আমি বলছি না। এখান থেকে পাম্প করে $১০০ যাক, $২০০ যাক, $৫০০ যাক, $১০০০ যাক। আমি আপাতত বিজিবিতে ঢুকছি না ভাই। এটাই সত্য কথা। বিজিবি অলরেডি পাম্প তো। যদি নিচের দিকে আসে আমি $১.৫ কাছাকাছি পাই, $১ কাছাকাছি পাই, আমি ওই পার্ট এন্ট্রি করার চেষ্টা করব। আর সেটা অবশ্যই হতে হবে খুব দ্রুত। যদি আবার ওই বিয়ার রানে গিয়ে তো পাবোই। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। তখন কিন্তু আমি আরো নিচের জন্য ওয়েট করব। নোটপে এটা সম্ভবত এখন অব্দি লিস্ট হয়নি। ঠিক আছে? এয়ারড্রপ করছে মনে হয়। এয়ারড্রপ করতে পারে। তো নোটপেতে যারা জয়েন করেছেন এয়ারড্রপে নতুন কয়েন আসছে মার্কেটে পাওয়ার সাথে সেল দেওয়ার ট্রাই করবেন। পরবর্তীতে দাম যে কমবে এতে কোনো সন্দেহ নেই। কমার পরে যদি আপনার মনে চায় বাইং করে হোল্ড করতে পারেন। ঠিক আছে? উম এই তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অল্ট কয়েন গুলো পাম্প করবে। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই ভাই। দেখুন এখানে একটা লিকুইডিটি দেখিয়ে দেই। লিকুইডিটি হিট ম্যাপ বিটকয়েনের। সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে মোটামুটি যারা কম লেভারেজ নিয়ে হোল্ড করে দেখুন স্টপ লস গুলো তারা কোন জায়গায় লাগানোর চেষ্টা করে। ঠিক আছে? তো মোটামুটি এই $৯০,৮৭১ এর কাছাকাছি মোটামুটি লিকুইডিটি আবার জমতে আরম্ভ করেছে। আর উপরের দিকেও জমতে আরম্ভ দেখছেন মানুষ স্টপ লস কোথায় দেয় ফিউচার ট্রেড যারা করে। এগুলো দেখে ভাই শিখবেন যে এই যে দেখুন এই জায়গা কিন্তু স্টপ লস আছে। এই স্টপ লসটা কিন্তু হিট করতে বিটকয়েন খুব দ্রুতই চলে আসবে। ঠিক আছে? এই যে এইসব জায়গায় স্টপ লস রয়েছে। এই যে এইসব জায়গায় রয়েছে। এই যে উপরের দিকে রয়েছে। এইসব জায়গায় হিট করবেই। ঠিক আছে? মার্কেটের অ্যালগরিদমই এরকম। ঠিক আছে? লিকুইডিটি নিয়েই মার্কেট চলবে।
তো এটাই ছিল ভিডিওতে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর আপনাদের সকলের জন্য দোয়া রইলো। সকলে নতুন কিছু শেখার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।